গভীর রাত্রের মধ্যে আবু জেহেল গভীর রাত্রে কিছু মানুষের আওয়াজ পায়। আবু জেহেল আর ঘুমে থাকতে পারল না। কে রে আমার বাড়ির সামনে এত আওয়াজ দেয়? আবু জেহেল ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে দেখে একদল মানুষ দলবন্ধ হয়ে যায়, দলে দলে যায়। আবু জেহেল লাফ দিয়ে দৌড়ে যা বললেন, ভাই রে কোথায় যাও তোরা? কোথায় তোমার বাড়ি? কোন জায়গায় যাও? কোথায় তোমরা যাচ্ছ? ওই লোক বললেন, আবু জেহেল তুমি জানো না ও আবু জেহেল, আবুদুল্লাহর ব্যথা, আমিনার কলিজার মনি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে দেয়া আমরা কলেমা পড়ি মুসলমান হইতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে, ভাই যাইও না কেন? মুহাম্মদ জাদু বিদ্যা দেয়, তোমাদেরকে জাদু করবে, ওনার কাছে যাইও না। জাদুবিদ্যা পড়ি যাবা, ওনাদের কাছে যাইও না। মুহাম্মাদের সাথে আমার সম্পর্ক কি তোরা কি জানো না? সব লোক বলছে, আবু জেহেল রে আমরা জানি, কিন্তু তুমি যতই বাধা দাও আমরা বিশ্ব নবী রাসূলুল্লাহর কাছে সত্য ধর্ম গ্রহণ করে নেব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আবু জেহেল বলছে, দেখো তোরা যাইতে পারো কিন্তু বাধা নাই। মুহাম্মদ কিন্তু জমিনের নিচে জাদু করে শেষ করছে, তোমাকে জাদু লাগাবে। কিন্তু মুহাম্মদ একটা জিনিসে জাদু করতে এখনো পারেনি। কোথায়? আকাশে জাদু করতে লাগাইতে পারে না। তোরা যদি যাও ভাই রে মুহাম্মদকে বলবা, ওই যে আকাশের চন্দ্রটা দেখা যায়, আকাশের চন্দ্রটা যদি তোমাদের নজরে জাদু করে যদি দুখণ্ড করে দেখে দিতে পারে, তাহলে তোরা তার কাছে কলেমা পড়ি মুসলমান হয়ে যাবেন। সব লোক বলছে, আবু জেহেল রে, ওরে আবু জেহেল, পৃথিবীর ইতিহাসে কোনো নবী আকাশের চন্দ্র দুখণ্ড করে দেখাইতে পারে নাই, আমরা মুহাম্মদকে প্রশ্ন করতে পারবো না। সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে, যদি তোরা না পারো, প্রশ্ন করতে না পারো, তাহলে আমি তোমাদের সঙ্গী হয়ে দলিততি হয়ে যাব, আমি প্রশ্ন করব, তোরা খালি শুনবেন। বেঈমান আবু জেহেল গভীর রজনীতে রাত্রিকালে ওই লোকদের দলবন্ধ হয়ে সাথী হয়ে বিশ্ব নবীর বাড়ির সামনে চলে গেল। আমার নবীজিকে নাম ধরে ডাকে। নবী বলে, কে রে, কে আমাকে নাম ধরে ডাকে রে? আমার নবীর মনে হিংসা কিনা ছিল না, আমার নবীর মনে কোনো অহংকার ছিল না। নবীজি ঘুম থেকে উঠে দেখে চাচা আবু জেহেল ডাকছে, যে আবু জেহেল ধনুর বেড়ি দিয়ে পর্যন্ত রাসূলুল্লাহর আঘাত করেছিল, আমার নবী প্রতিবাদ করে নাই, আমার নবীর সম্মান দিয়েছে। চাচা এত রাইতে কেন ডাকান? কইছে, মুহাম্মদ রে, আমার সঙ্গে যত লোক এসেছে তোর কাছে ইসলাম গ্রহণ করতে চায়, তোর ধর্ম পছন্দ করে, কিন্তু গায়ে মুহাম্মদ সত্য হলো কি, আকাশের চন্দ্রটাকে এনাদের নজরে দুখণ্ড করে দেখাইতে হবে। আমার নবী আবু জেহেল পুত্র দেখ তাকায়, নবীজির দুই চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ে। আল্লাহ বলেন, জিবরাইল যা রে যা, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পালি, চোখের পালি আমি আল্লাহ সহ্য করতে পারি না। জিবরাইল যা রে, আমার নবী জবান দিয়ে যা বলবে আমি আল্লাহ তাই করিয়া দেব। সুবহানাল্লাহ।
জিব্রাইল আসলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। লাব্বাইক, আমি হাজির। বলেন গো নবী, কানলেন কেন? কি হয়েছে তোমার? নবী গো বলেন, আপনার কান্না লাগবে না। আবু জেহেল যে প্রশ্ন করেছে, আপনি জবান দিয়ে যা বলবেন আল্লাহ তাই করে দেবে। আমার নবী বললেন, চাচা চলো পর্বতের গুহার দিকে চলো। আমার নবী ওই দলবন্ধ লোকগুলোকে নিয়ে আবু জেহেলকে সঙ্গে করে নিয়ে পর্বতের গুহার দিকে নবীজি পৌঁছে গেলেন। ওই নবী আমার, সোনার স্থান নবী আমার রহমতের নবী আমার, যে নবী আমার জীবনে গুনাহ করে নাই, যে নবী উম্মতের জন্য এত কষ্ট করেছে, যে নবী উম্মতের জন্য রে টাইগার জমিনে এত পাথরের বাড়ি গিয়েছে, সেই নবী নিয়ে গেলে বিদের লোকগুলাকে সঙ্গে করে বেঈমান আবু জেহেলকে সাথে নিয়ে আমার নবী আকাশের দিকে তাকায়া একবার শাহাদত আঙুলটা যে ঘুরাইলেন, আল্লাহ সঙ্গে সঙ্গে আকাশের চন্দ্রটাকে দুখণ্ড করে দিলে। সব বিদিন আমার মোহাম্মদ রে কালেমা পড়ে মুসলমান বাড়িতে। আবু জেহেল বলছে, না না, আকাশের চন্দ্র জাদু লাগে দিল তোমাদের নজরে। তোরা যদি মুসলমান হতে চাও, মোহাম্মদ আকাশের চন্দ্র দুখণ্ড করে দিল। উনি যদি আমার চন্দ্রটাকে আগের মতন যদি জোড়া লাগিয়ে দিতে পারে, একত্র করে দিতে পারে, তাহলে তোরা মুসলমান হবে। আমার নবী রহমাতুল লিল আলামিন আবার শাহাদাত আঙুলটা একবার যখন ঘুরাইলেন, ওই দুখণ্ড হওয়া চন্দ্রটা আল্লাহ আগের মতন বানিয়ে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। আব্বা আবু জেহেল বলছি, মোহাম্মদ তুমি চন্দ্রকে জাদু করো, সবাই দিন নিতে পারে, ইসলাম গ্রহণ করতে পারে, আমি পছন্দ করি না। সব বিধিরা নবী কাছে কলেমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্বা আমার শোনাচ্ছেনরা, আমার মালিকরা বিশ্বনবী রাসূলুল্লাহ জীবনে যত কষ্ট করেছিলেন, আজকে সেই নবীর বাড়িতে আল মাদ্রাসাতুল বাইতি, মাদ্রাসা হলো নবীর বাড়ি, নবীর মহব্বতের বাড়ি, প্রেমের বাড়ি। এই নবীর বাড়িতে এত প্রেম ভালোবাসাতে দেখতে পারি। আমার রাসূল বলছে, আজকে আমি বলতে চাই, আমার পর্দানশী মারা আড়ালে বাড়িতে আছে, মারা আসছেন আফসার হুজুর বক্সিহাট থেকে এসেছেন, ধুপড়ি জেলার থেকে এসেছেন। মা বোনেরা শুনে রাখো, আম্মারা শুনে রাখো, ও মা তুমি সত্যি যদি নবীকে ভালোবাসো, মা আল্লাহ নবী বলে আলমার তুই যে সাল্লাত খামসাহা, আমার নবী বলে কোনো মেয়ে যদি দুনিয়ার বুকে 5 ওয়াক্ত নামাজ পড়ে ওয়াসামাস শাহরুখা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে ওয়াসানাত ফালজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় থাকে, নবী বলে ওয়া তাত বালাগাত, ওই মেয়েটা যদি স্বামীর খেজমত করে, স্বামীকে ভালোবাসে, স্বামীকে দেখে, স্বামীকে ভালোবাসা দেখায়, আমার রাসূল বলো ফাকাদ কলমানায় আবু আবিল জান্নাতিল সাত, নবী বলে ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা বর্তমান একটা ব্যাপার তোমাদের নগাঁও জেলার উপহিত আছে কিনা, বর্তমান একটা সমাজে ব্যাপার আছে, স্বামী স্ত্রীর গভীর ভালোবাসা নাই। তোমার জায়গা তো আছে। এক বেচারা খুব বেমার হয়েছিল, বোম্বাই গেছিল, বোম্বাই ডাক্তার পায় নাই, হায়দ্রাবাদ গেছিল, পায় নাই, লাস্টে গোয়ালপাড়া গেছিল, দারুসালাম বড় হাসপাতালে, পায় নাই, বাড়ি হলো তোমাদের নগাঁও জেলাতে। লাস্টে শুনছে নগাঁও জেলাতে ভালো ডাক্তার বলছে, ওনার কাছেই যাই। লাস্টে সিরিয়াল নম্বর 1 নিবিল, যা বললো ডাক্তার সাহেব আমি তো 4 টাকায় ফিরে এসলাম, হায়দ্রাবাদ, বাঙ্গালোর, ধুপড়ি, গোয়ালপাড়া, আপনি আমার এলাকার ভালো ডাক্তার, আমার একটা বিশাল রোগ। ওই বেটা রোগটা কি বলো না? ওই স্যার বিয়ে করবে 6 মাস হয়ে গেল, স্বামী স্ত্রী গভীর ভালোবাসা নেই। ডাক্তার কলম কামড়ে কয়ে, এই লোক তো মোড়ও আছে, বিয়ে করবে 6 মাস হল। আমি কই ডাক্তারই, আমার বউ কই চোখের ডাক্তার, উগের মতো উন চলে, মোর মতো ভুল চলো, মোর সাথে তো মিল নাই। ও ডাক্তারের কাছে মেডিসিন আছে। বাবা আমার শোনাচ্ছে না, বর্তমানে একটা ব্যামান আছে, স্বামী স্ত্রী তার গভীর ভালোবাসা নাই।
আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সংসারের মধ্যে গভীর ভালোবাসা ছিল, যে ভালোবাসার মধ্যে আল্লাহ রসুল প্রথম ভালোবাসা দিয়েছিলেন হযরতে খাদিজাতুল কুবরা। ও মা, দূরে থেকে শুনতেছেন মা, নবীজির প্রথম স্ত্রী ছিল হযরতে মা খাদিজাতুল কুবরা। মারেক নবীজির দ্বিতীয় স্ত্রী ছিল হযরতে মা সাউদা রাদিয়াল্লাহু তাআলা। মা নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মা জান। নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব। নবীজির পঞ্চম বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির 6 নম্বর বিবি ছিল হযরত উম্মে সালমা। নবীজির 7 নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা। নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নবীজির একত্যাগী বন্ধু, একত্যাগী 11 জন বিবি জীবনে চলে গেছে, কোন বিবি দাঁড়ায় আমার সোনার নবীজি জীবনে কষ্ট পায় না। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। বাবা কথা লুকিয়ে রাখবেন না, বর্তমান যুগের নারীর দ্বারায় স্বামীরা সমাজে কষ্ট বাড়িতে পায় না, না পায়? যেরকম পায় না পায়। কত নারী আছে স্বামীকে এদি মারে এদি ঢিকে আছে না নাই, কিন্তু স্বামী তো কভার পায় না, রূপহী বাজাচ্ছে। এদি কোনো বন্ধু জিজ্ঞাসা করে, ভাই রে তোর এদি ফুলি গেছে কেরা, কভার তো পায় না, বউ কি লেইছে। যেরকম ঠিক না ঠিক? তাহলে বাবা আকাশের মালিককে, চন্দ্রর মালিককে, সূর্যের মালিককে, রেজেকের মালিককে, তাহলে মহুতের মালিককে। আমাদের মহুদ হবে কি না? কার কার হবার না হাত তুলবে পাবেন? আমার তো মহুদ হবে, আমি 1 নম্বর হাত তুললাম। কার কার মহুদ হবে হাতটা তোলেন তো। সাদা কাপড় পেলাইয়া মুরুদার কাটে শোয়াইয়া কবুরতে করিবি রে দাপন। পাগল মনরে দিন ফুরাইলে দেখিবি রে কে আপন। অবুঝ মনরে দিন ফুরাইলে দেখিবি রে কে আপন। যারা তোমার অতি আপন তারাই তোমাক পরাইবে কাপড়। যারা তোমার অতি আপন তারাই তোমাক পরাইবে কাপড়। কবরতে করিবি রে দাপন, কবরতে করিবি রে দাপন। পাগল মনহরে দিন ফুরাইলে দেখিবি রে কে আপন। পাগল অবুঝ মন রে দিন ফুরাইলে দেখিবি রে কে আপন। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? মুসলমান যদি কথা বুঝতো তাহলে মুসলমান কোনদিন নেশাপান করতো না, মুসলমান মদ খাইতো না, মুসলমান গান্দা খাইতো না, মুসলমান সুদ খাইতো না, মুসলমান তাস খেলাইতো না, মুসলমান ট্যাবলেট খাইতো না। মুসলমান যদি গাঁট না খায়, মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি ট্যাবলেট না খায়, মুসলমান যদি সুদের ব্যবসা না করে, মুসলমান যদি তাস না খেলায়, মানে হয় ভারতবর্ষের জমিনে এই সমস্ত কোম্পানি সরকারের কাছে ব্যান হয়ে বন্ধ হয়ে যাবে। যেরকম ঠিক না ঠিক? আব্বারা মুসলমান 1 গ্লাস খেলে পাগলা কুত্তার মতন হয়ে যার খায় যখন ঠিক না বেঠি? বাবা খেয়ে ফেলেছি, বাবা কি খান খাইছে। আব্বার আমার শোনার চাল না,
বন্ধুগণ শুনে রাখুন বাবা, মুসলমানের খাতায় নাম রেখেছি, মমিনের নাম রেখেছি, কি সুন্দর নাম, আমি মমিন, আমি মুসলমান। আল্লাহ বলেন মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার শোনার চাল্লা, কলেমা পড়লে মুসলমান হইলাম, কিন্তু বাবা ও সোনা মুসলমানই তো রাখতে পারলাম না, মুসলমানই তো রাখতে পারলাম না। তোমাদের রৌমারিতে রূপহীতে নাই বাবা, তোমাদের নগাঁও জেলায় নাই বাবা, আমাদের ধুপড়ি জেলাতে আসলে বাপ সন্ধ্যে হলে পাগলা করতে হয় না। শোনার চাল্লা আব্বারে, ও সোনা চান্না শুনে রাখো, আল্লাহ রসুল কি বললেন, লাইফ মেনু না হাদুকুম মাগাত্তা কুনা খাব্বা ইলাইহি মেনু বা আলি দিকু আউলা দিহি ওয়ান্নাস আজমাইন। আমার নবী বলেন ওই মানুষ যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষের থেকে আমার নবীর ভালোবাসা আমার উম্মতের ভিতরে থাকবে না। আব্বা আজকে তোমরা এই মাদ্রাসার জমিনে এসেছেন, আজকে এই মাদ্রাসার বাবা এই নবীর বাড়ির মোহব্বতে এসেছেন বাবা, এটা নবীর বাড়ি, ও সোনা নবীর বাড়ির মোহব্বত আমাদের অন্তর থাকি যাতে কারো যায় না। আমি আপনাদের এলাকায় এসেছি বাবা, আপনারা আমার উপরে খুশি না বেজার? জোরে বলুন, খুশি না বেজার? যদি খুশি বাপ তাহলে একটু আগে আগে বসি, একটু আগে আগে বসি। যদি আমার উপরে খুশি একটু আগে আগে বসি। আগে আসুন। রাস্তাঘাটে দোকান খাবারে মার্কেটে যে সমস্ত ভাই আছেন, বাপজন আমি বক্সিরহাটের মানুষ, কিন্তু মই অসমীয়া মানুষ, মই অসমীয়া ভাষা ক'ব পাৰোঁ, কিন্তু মই বাংলা ভাষা আপনাদের সামনে বক্তব্য রাখবো। আমি আপনাদের সামনে বাংলা ভাষায় বক্তব্য রাখবো, অসমীয়া নকম। সেই জন্য বাবজি সমস্ত বাবা পিছনে আছেন, একটু আগে আগে আসুন বাবা, আগে বসুন। বা সোনামর কলজামর ধর্মর মানিকমর চানমর হাতে পায়ে ধরি বলি বাপ, একটু হাতে পায়ে ধরি বলি। কোনো দিন তোমাদের এই কাসিমুল উলুম পূর্ব রৌমালিতে আসি নাই, আজকে আপনাদের ভালোবাসায় আপনাদের মহাব্বতে আমার আব্দুল মজিদ মোল্লা সাহেবের, আমার মুফতি আক্তার সাহেবের যোগাযোগে আজকে আপনাদের জলসায় এসেছি। আপনারা যদিও আমার ভাষাটা আপনার নগাঁও জেলায় বা রূপহী গ্রামের সঙ্গে না মেলে, কিন্তু বাংলা ভাষাটা আপনার বুঝতে হবে, ঠিক না ঠিক? কারণ এই ভাষায় আমি সারা কুচবিহার, জলপাইগুড়ি, সারা বিহার, কাটিহার, 24 পরগনা, মুর্শিদাবাদ, কলকাতা, হাওড়ায় ওয়াজ করি। কলকাতা হাওড়ার মানুষ যদি আসামের মানুষের কথা বুঝতে পারে, তাহলে অসমের মানুষ কে বুঝব না পারে, ঠিক না ঠিক? কারণ আমি তো অসমীয়া, আমি একজন টিচার, আই এম টিচার, আমি একটা হাই স্কুলের মাস্টার মানুষ, কিন্তু আমি স্কুলে তো বাংলা কথা বলি না, অ্যাসামিসে কথা কও, ঠিক না ঠিক? কিন্তু আমি আপনাদের রৌমারিতে আজকে বাংলা ভাষায় কথা বলছি, আপনারা বুঝতে কিছু কষ্ট হয় চেষ্টা করে নেবেন আমার ভাষাটা। সেই জন্য বাপজন বলছি, পিছনে যে করে বাবা দাঁড়িয়ে আছেন একটু আগে বসে, বাবা এই ভিতরে আসুন, আসুন ভিতরে আসুন, হ্যাঁ ভিতরে আসুন। বাপজন আমার শোনার চ্যানেলরা, আমি আপনাদের এলাকায় কোনো দিন আসি নাই, এই রৌমারি কাসিমুল উলুম ইসলামিয়া মাদ্রাসায়। আজকে যে 5টা বাচ্চা যে দস্তরবন্দি আপনাদের সামনে যে মাথায় পাগড়ি দেওয়া হলো, আপনারা কি চান না যে আমারও বাচ্চা, আমাদের নাতিপুতে এরকম ওলামা দিনে হাতে পাগড়ি পরানো হোক? চান কি না? কে কে চান হাত তুলে দেখান। তকবীর লাগা নাই, তকবীর। আওয়াজ কম হয়েছে, ভূমিকম্প হতে হবে। আব্বাজান আমার শোনার চানরা, আমি আপনাদের এই কাসিমুল উলুম পূর্ব রৌমারিতেই ইসলামিয়া মাদ্রাসায় কোনো দিন আসি নাই। আমার জীবনের রূপহী এলাকায় আসছি, খেয়াল নাই কোথায়, নগাঁও একটা জায়গার নাম আছে লাউগাঁও, আমি 3 বেলা ছিলাম। তা আজকে তোমাদের নগাঁওতে আমি কয়েকবার আসছিলাম, তোমার এই রৌমারিতে আসি নাই, এই ইসলামিয়া কাসিমুল উলুম মাদ্রাসায় আছি নাই। আজকে আপনাদের এলাকায়, আপনাদের গ্রামে এই দস্তরবন্দি জলসায় আসলাম, আপনারা আমার উপরে খুশি তো? এখন রাত মনে হয় 9টা 40 হতে পারে, কোনো কারণে যদি বাবা 11টা বাজে কষ্ট হবে? যদি 12টা বাজে, যদি 1টা বাজে,
যদি 2টা বাজে, যদি রাত পেয়ে যায়, আছে সাহস, আছে হিম্মত, আছে বডি, হাত তোলেন 2টা, তাকবীর লাগান, নাই তাকবীর। আমি যেটা জানি না সেটা জানে কে? আল্লাহ। জোরে বলেন, আরো জোরে, জোরসে বলুন। আমি যেটা দেখি না সেটা দেখে কে? আরো জোরে। আমি যেটা বুঝি না সেটা বোঝে কে? আরো জোরে। বাবা, আজকে যে এই কাছিমুল উলুম পূর্ব রৌমারী প্রস্তর মন্দির জলসায় আছি, আল্লাহ আমাকে দেখছি কি না? আমি কোন নিয়তে বলছি আল্লাহ জানে কি না? আল্লাহ আমার দিলের খবর জানে কি না? আমি অন্ধকারে কি করি আল্লাহ দেখে কি না? আমি অন্ধকারে কয়েক গ্লাস খাই আল্লাহ জানে না? কয় সিলিম টানি আল্লাহ জানে না? কয়টা ট্যাবলেট মারি আল্লাহ জানে না? কার পুকুরে মাছ চোর করে খেয়ে আল্লাহ দেখে না? কার বাগানে সুপারি চোর করে খেয়ে আল্লাহ দেখে না? সব দেখে। সব জায়গায় ফাঁকি দেওয়া যাবে, মহল্লার দরবারে ফাঁকি দেওয়া সম্ভব না। আবেদন কষ্ট হচ্ছে, গাও গরম হচ্ছে তো, হ্যাঁ, ঘুম ধরবে না, বুড়ে মানুষের গাও হিট হয়ে যাবে। যে সমস্ত ভাই আমি বাজারে দেখলাম, বাজার মরমর গরম চলছে, মার্কেটে বহুত লোক দেখলাম, ওই লোকরা যদি জনগণ যদি বসতো মনে হয় প্যান্ডেলের জায়গা হইতো না। কিন্তু আমি অনুরোধ করছি সেই ভাইগণকে, আপনার মার্কেট থেকে আসুন 1টা ঘন্টার জন্যে। আজকে এই কাছিমুল উলুমে আর পূর্ব রৌমারী দস্তরবন্দি জলসায় যে বাচ্চারা আজকে আপনাদের সামনে চোখের পানি ফেলে কান্দে, আজকে পাগড়ি দেওয়ার সাথে বাচ্চারা কান্দে কেন? এই মাদ্রাসার থেকে বিদায় নিয়ে চলে যাবে, কোনোদিন গ্রামবাসীর সাথে আর দেখা হবে না, ওস্তাদের সঙ্গে দেখা হবে না, গ্রামে যা মোহাম্মদ চলার দেখা হবে না। আজকে আপনার কি মায়া মহামতা লাগে না? আপনি বাজারে মার্কেট করতেছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والعاقبة للمتقين والصلاة والسلام على رسولك الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. আমার সাথে সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত والقانتين والقانتات والصادقين والصادقات. صدق الله العظيم. قال النبي صلى الله تعالى عليه وسلم: لا يؤمنون أحدكم حتى تكون أحب إليه
من والدك وأولادك والناس أجمعين أو كما الصلاة والسلام قال النبي صلى الله تعالى عليه وسلم من سلك طريقا يلتمس في علما صلى الله له طريقا إلى الجنة عقب الصلاة والسلام بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما السلام عليكم ওরহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আব্বাজান আমার সোনার চাঁদরা, আজকে কাছিমুল উলুম পূর্ব রৌমারী ইসলামিয়া মাদ্রাসার দস্তরবন্দি জলসায় আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কোরআনে আয়াত পাঠ করি, নবীর হাদিসকে বলি, আপনাদেরকে সালাম দিয়েছি। ভাব সালাম দেওয়াটা হলো সুন্নত। যেরকম সালাম দেওয়া কি, আরো জোরে বলি সালাম দেওয়া কি একটা বিশাল আমল। আব্বা মাদ্রাসায় যাচ্ছি, কিছু আমল একটা হলো পকেটে নিয়ে যেতে হবে। হুজুর ওলামা দিনের এত বক্তব্য তো খেয়াল থাকে না, কমপক্ষে একটা মিনি শর্টের বক্তব্য তো আমল করতে হবে। যেরকম ঠিক না বেটি? আব্বাজান সোনার চানরা, সালাম দেওয়া যদি সুন্নত হয়, সালামের জবাব দেওয়াটা হলো ওয়াজিব। কন্ত বাবা বর্তমান যুগে জামানায় কন্ত বাবা বাজার মার্কেটে শহর বন্দরে গেলে চেনা যায় এটা মুসলমানের ছেলে। গুয়াহাটিতে যাবেন, আব্বারে মরিগাঁও যাবেন, ধুবড়ি জেলায় যাবেন, বাজারে চেনা যায় না এটা মুসলমানের ছেলে গো। ঠিক না বিঠি? বাজারে গ্রামে যাবেন, বড় বড় শহরে কত বিগ বিগার, কত শ্যামবাজার, লাখবাজার, বিগ বাজার, টাইগার বাজার আসামে আছে গো। আমাদের কুচবিহারে একটা বাজার আছে শ্যামবাজার। হায়রে মুসলমানের মেয়ে না হিন্দুর মেয়ে চেনা যায় না। কত ডিজাইন, কত ডিজিটাল, সাজি সাজি বাজারে, ওই বিগ বাজার টাইগার বাজারে সিসি ক্যামেরাতে যায়, চেনা যায় না এটা মুসলমানের মেয়ে। ঠিক না বেটা? আব্বা এই জামানায়, এই ফেতনা ফাসাদের জামানায়, এই ডিজিটাল জামানায়, এই আধুনিক জামানায়, দেয়ার ইজ নো ডিপেন্ডেন্সি টু সিনেমার 64 জিবি মেমোরি কার্ডের জামানায় একটা ছবি সুন্নত যদি আমল করতে পারি, আল্লাহ রসুল আমাদেরকে ছাড়ি কোনো দিন জান্নাত যাবে না। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই জন্য বাপজন আমার শোনার চানরা, আমি আরেকবার সালাম দিতে চাই যাতে আওয়াজটা ভূমিকম্পর মতো এসে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যাই হোক, আজকে এই দস্তরবন্দি জলসার আজকের সবার সুনামধন্য সভাপতি সাহেবকে আমি আমার অন্তর থেকে সর্বপ্রথম তাকে সালামটা দিলাম, আরও সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তারকা নিশানা ওলামা দিনকে আমি সালাম দিলাম, আরও সালাম দিলাম আমার আব্বাজনের বয়সে যে সমস্ত আব্বাজন এসেছেন তাকেও আমি সালামটা দিলাম, আরও সালাম দিলাম পর্দা আড়ালে থাকা, বাড়িতে থাকা অন্তর দিলালি মা বোন, খালাগণ, ফুবুগণ, মাসিগণকে সালাম দিলাম, আরও সালাম দিলাম আমার বয়সের বন্ধু, ছোট ছোট ভাই, ছোট ছোট বোন, সোনামণি, কলিমণি, সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু আল্লাহকে ডাক পড়লাম, সবাই পড়লা ইলাহা, জোরে পড়লা ইলাহা,
আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। পড়লা ইলাহা লা ইলাহা, চন্দ্রের মালিক যে আল্লাহ, সূর্যের মালিক সেই আল্লাহ। পড়লা ইলাহা পড়লা ইলাহা, রেজেকের মালিক যে আল্লাহ, মহুতের মালিক সেই আল্লাহ। পড়লা ইলাহা পড়লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, পড়লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।